আফগানিস্তানে তালেবানেরা ক্ষমতা দখল করে নিয়েছে। এটা ঘটবেই তা বোঝাই যাচ্ছিল। তারা বীরের মতো লড়াই করে দখলদারদেরকে হটিয়ে দিয়েছে। বীরোচিত লড়াই করে দেশকে ডিফেন্ড করার হিম্মতের জন্য তাদেরকে অভিবাদন। আফগানিস্তানে তালেবানেরা তারা নানান মানুষের চোখে যেমনই হোক, আমরা তাদের নিয়ে যে মূল্যায়নই করি না কেন, তারাই আফগানিস্তানের একমাত্র সংগঠিত রাজনৈতিক এবং সামরিক শক্তি, যাদের হাত ধরে আফগানিস্তান এই যুদ্ধাবস্থা থেকে বের হয়ে সামনে এগিয়ে যাবার সম্ভাবনা আছে, যদি কিছু শর্ত তারা মেনে চলতে পারে। আফগানিস্তান কোন পথে যাবে সেটা নিয়ে তিন বৃহৎ পরাশক্তির মধ্যে কিছু একটা বোঝাপড়া আছে। যে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই পরাশক্তির বোঝাপড়া, সেটার নাম ট্রয়কা। ট্রয়কা মানে তিন চাকার একটা বাহন। এই তিন পরাশক্তিগুলো কে কে? আমেরিকা, রাশিয়া আর চীন। বাকি দুই পরাশক্তির এমন একটা বোঝাপড়া দেখতে পাওয়াটা সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে খুবই দুর্লভ একটা ঘটনা। আমেরিকান সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের আভ্যন্তরীণ বিবাদমান পক্ষগুলো কিভাবে ঐক্যমতের ভিত্তিতে একটা থিতু সমাজ, কার্যকর সরকার আর আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সক্ষম হয়, সেই কাজে সহায়তা করাই এই ট্রয়কার উদ্দেশ্য। আমরা এর মধ্যেই লক্ষ্য করেছি যে তালেবানেরা রাশিয়া আর চীনের সাথে কথা বলেছে। এই পরস্পর বিরোধী শক্তিগুলো কেন আফগান প্রশ্নে এক হলো সেটা বুঝতে হলে রাশিয়ার আফগানিস্তান নিয়ে স্বার্থটা ঠিক কোথায় এটা ভালো করে বোঝা দরকার। জানা দরকার ঠিক কোন কারণে রাশিয়া আফগানিস্তানে 1979 সালে আগ্রাসনটা চালিয়েছিল। এর কারণ খুঁজতে হলে যেতে হবে জারের সাম্রাজ্যে। জারের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত সেন্ট্রাল এশিয়ার দেশগুলো, যেমন কাজাকিস্তান, তাজিকিস্তান ইত্যাদি, যেগুলোর নামের শেষে স্তান শব্দটা আছে, সেই দেশগুলো হচ্ছে সেন্ট্রাল এশিয়ান দেশ। এই দেশগুলো সোভিয়েত ইউনিয়নের কাছে একটা বিশেষ গুরুত্ব বহন করে। কি সেই গুরুত্ব? সেটা বুঝতে হলে একটু ইতিহাসের দিকে চোখ দিতে হবে। এইসব দেশগুলোই আব্বাসীয় খেলাফতের সময় ইসলামে দীক্ষিত হয়। পরে রাশিয়ান জার পুরো সেন্ট্রাল এশিয়াকে তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করে নেয়। পরে সোভিয়েত ইউনিয়নও জারের সেই সাম্রাজ্যের উত্তরাধিকার হিসাবে সেন্ট্রাল এশিয়া তার রাষ্ট্রেরই অংশ করে রাখে। আজও সেন্ট্রাল এশিয়ার দেশগুলো রাশিয়ার প্রভাব বলয়ের দেশ। পুতিন সেই দেশগুলোকে তার বৃহত্তর বলয়ের প্রভাবের দেশ বলে মনে করে এবং সেভাবেই তাদের সাথে আচরণ করে। এই আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনটা কেন হলো? এর পিছনে কারণ একটাই, ইরানের বিপ্লব। ইরানের বিপ্লব হয় 1979 সালে। ফেব্রুয়ারিতে বিপ্লব সম্পন্ন হয়। এই বিপ্লবের প্রভাবে সারা দুনিয়া প্রথম ইসলামী বিপ্লবের ভূত দেখতে থাকে। সঙ্গত কারণেই সোভিয়েত রাশিয়া ভয় পায় সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে এই বিপ্লব প্রভাব ফেলতে পারে। যদিও ইরানের সাথে বর্ডার আছে তুর্কমেনিস্তানের, তবে একমাত্র আফগানিস্তানের সেই বাফার স্টেট যা ইরান থেকে সেন্ট্রাল এশিয়াকে আলাদা করে রাখতে পারে। তাই ইরান বিপ্লবের মাত্র 10 মাসের মাথায় সোভিয়েত রাশিয়া আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে দখল করে নেয়। ইরান বিপ্লবের ভয়েই আফগানিস্তানের সোভিয়েত আগ্রাসন চলেছিল। এই দিকটা না বুঝলে আজকের বিশ্ব পরিস্থিতি বোঝা যাবে না। আজকেও পুতিন সেন্ট্রাল এশিয়াকে র্যাডিক্যাল ইসলামের ছাপ থেকে দূরে রাখতে চায়। সে কারণেই ট্রয়কার এই উদ্যোগে যুক্ত হয়ে সে চীন আর আমেরিকার সাথে হাত মিলিয়েছে। সে শুধু তালেবানদের কাছে নিশ্চয়তা চায় তারা সেন্ট্রাল এশিয়ায় বিপ্লব রপ্তানি করবে না। তালেবানরাও খুব স্পষ্ট করে বলেছে, দে আর ভেরি স্মার্ট, অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। 1945 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে গ্লোবাল পলিটিক্যাল অর্ডার যা প্রতিষ্ঠিত হয়েছে এবং যে আন্তর্জাতিক রীতিনীতি সারা দুনিয়ার 191টা সদস্য রাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে মেনে চলে, আফগানিস্তানকে ট্রয়কা সেই গ্লোবাল পলিটিক্যাল অর্ডার মেনে চলার প্রস্তাব দিয়েছে। ট্রয়কার প্রস্তাব অনুসারে কোয়ালিশন গঠন করে, নতুন ভোট করে তালেবানরা যদি আফগান রাষ্ট্র পুনর্গঠনের দিকে অগ্রসর হয়, তবে পরাশক্তিগুলো এই রাজনৈতিক উত্তরণে সর্বতোভাবে সাহায্য করবে। এটাই তাদের আন্ডারস্ট্যান্ডিং।
তালেবানেরা যদি নিজেদের ইমেজ নষ্ট করার মতো কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে, তাহলে ওই ট্রয়কার সাথেই তালেবানদের একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হতে পারে। ফলে এরা সব পক্ষই কম বেশি বিজয়ী হতে পারে। সব পক্ষ মানে আমেরিকা, চীন, রাশিয়া এবং আফগানিস্তান নিজে। কিন্তু ইতিমধ্যেই আফগানিস্তানের নিশ্চিত হার হয়েছে ভারতের। আফগানিস্তানে তারা যা একচেটিয়া কামিয়েছিল কিছুদিন ধরে, তাদের পুরো বিনিয়োগই মাঠে মারা গেছে হারে। তাই তারা এখন তালেবানদের বিরুদ্ধে পশ্চিমে হেট ক্যাম্পেইন শুরু করেছে। এই হেট ক্যাম্পেইন তালেবানরা ব্যর্থ করে দিতে পারবে তখনই যখন তালেবানরা গ্লোবাল পলিটিক্যাল অর্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করবে বা অবস্থান নেবে। প্রশ্ন উঠতে পারে, কোনটা গ্লোবাল পলিটিক্যাল অর্ডারের সাথে সাংঘর্ষিক? ধরা যাক নারীদের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া, বা নারীদের রাস্তায় লাঠিপেটা করা, বা কোনো সংখ্যালঘুদের উপরে নিপীড়ন, এই ধরনের কাজগুলো। এসব কাজ তারা যদি সংযতভাবে এড়িয়ে যেতে পারে, তাহলেই এই হেট ক্যাম্পেইন বন্ধ করে দেওয়া সম্ভব। তবে তারা যেই রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে এগুচ্ছে, তাতে এই ভুলগুলো তাদের না করারই কথা। তবে দেখা যাক কি হয়। আমরা শুধু ভবিষ্যতের দিকে তাকিয়েই থাকতে পারি। আফগানিস্তানে শান্তি স্থাপিত হওয়াটা তালেবানদের সাফল্যের জন্য জরুরি। যুদ্ধের, ধ্বংসের আর হতাশার কালো রাত পেরিয়ে আফগানিস্তানে শান্তি আর সমৃদ্ধির সূর্য উঠুক। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভ্রাতৃপ্রতিম আফগান জনগণের জন্য এই শুভকামনা সবসময় থাকবে।